এই যত একাডেমি আপনি দেখুন রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। ছৌ একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি ছাগল গরু ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে, তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকটা না, কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না। এই যত একাডেমি আপনি দেখুন রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। ছৌ একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি ছাগল গরু ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে, তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকটা না, কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না। সন্ত্রাসকারী ঘটনা নিয়ে লেখাপত্র সহ একাধিক বিজেপি কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও পুলিশ রিসিভ কপি দেয়নি। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ, এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। চণ্ডীপুরে দাদা শঙ্কুদেব পান্ডার উপর হামলা হলো, কি বলবেন? বহু জায়গায় হচ্ছে, কর্মীদের উপর হামলা, আমাদের ক্যান্ডিডেটের উপর হামলা, আমার উপরে একাধিকবার হয়েছে। হেরে যাচ্ছেন তো এখন দাঁত নখ বার করে ভয় দেখাবার চেষ্টা করছেন, পাবলিক ভয় পাচ্ছে না, সকাল থেকে এসে লাইনে ভোট দিচ্ছে। এখন যারা প্রচার করছে তাদেরকে চমকে ধমকে মানুষকে আটকাবার চেষ্টা হচ্ছে, কোনো লাভ নেই। হ্যাঁ, জঙ্গলমহল গেছিলেন, বর্ধমানেও 18 দিন ছিলেন, তারপরে বুঝে গেছেন রেজাল্ট কী হবে। এখন খালি সময় কাটাচ্ছেন, কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, শেষে ইভিএমকে দোষ দেওয়া হবে, দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসে, এর বাইরে কিছু করতে পারবেন না, দাঁড় করিয়ে হারাবো আমরা। পূর্বাঞ্চলে বিজেপি হাফ, দক্ষিণ ভারতে বিজেপি সাফ। জয়রাম রমেশের এই কথার পরই কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া জোট সরকার করলে আমরা বাইরে থেকে সাপোর্ট দেবো। কোনো ভিতরে যেতেই পারবেন না, কারণ কেউ ডাকবে না, এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না, কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে। গতবারে তবু তো ছিল, এবারে টিএমসিকে কেউ ডাকবে না, এমন সংখ্যা তারা পাবে। জয়রাম রমেশ কোথায় আছেন, তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন, সব এক্স হয়ে গেছেন, এখন রিটায়ার্ড, সব রিজেক্ট, খালি রেজাল্ট হতে বাকি আছে। এই যত একাডেমি আপনি দেখুন রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। ছৌ একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি ছাগল গরু ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে, তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকটা না, কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না। সন্ত্রাসকারী ঘটনা নিয়ে লেখাপত্র সহ একাধিক বিজেপি কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও পুলিশ রিসিভ কপি দেয়নি। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ, এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। চণ্ডীপুরে দাদা শঙ্কুদেব পান্ডার উপর হামলা হলো, কি বলবেন? বহু জায়গায় হচ্ছে, কর্মীদের উপর হামলা, আমাদের ক্যান্ডিডেটের উপর হামলা, আমার উপরে একাধিকবার হয়েছে। হেরে যাচ্ছেন তো এখন দাঁত নখ বার করে ভয় দেখাবার চেষ্টা করছেন, পাবলিক ভয় পাচ্ছে না, সকাল থেকে এসে লাইনে ভোট দিচ্ছে। এখন যারা প্রচার করছে তাদেরকে চমকে ধমকে মানুষকে আটকাবার চেষ্টা হচ্ছে, কোনো লাভ নেই। হ্যাঁ, জঙ্গলমহল গেছিলেন, বর্ধমানেও 18 দিন ছিলেন, তারপরে বুঝে গেছেন রেজাল্ট কী হবে। এখন খালি সময় কাটাচ্ছেন, কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, শেষে ইভিএমকে দোষ দেওয়া হবে, দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসে, এর বাইরে কিছু করতে পারবেন না, দাঁড় করিয়ে হারাবো আমরা। পূর্বাঞ্চলে বিজেপি হাফ, দক্ষিণ ভারতে বিজেপি সাফ। জয়রাম রমেশের এই কথার পরই কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া জোট সরকার করলে আমরা বাইরে থেকে সাপোর্ট দেবো। কোনো ভিতরে যেতেই পারবেন না, কারণ কেউ ডাকবে না, এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না, কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে। গতবারে তবু তো ছিল, এবারে টিএমসিকে কেউ ডাকবে না, এমন সংখ্যা তারা পাবে। জয়রাম রমেশ কোথায় আছেন, তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন, সব এক্স হয়ে গেছেন, এখন রিটায়ার্ড, সব রিজেক্ট, খালি রেজাল্ট হতে বাকি আছে। এই যত একাডেমি আপনি দেখুন রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। ছৌ একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি ছাগল গরু ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে, তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকটা না, কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না। সন্ত্রাসকারী ঘটনা নিয়ে লেখাপত্র সহ একাধিক বিজেপি কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও পুলিশ রিসিভ কপি দেয়নি। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট,
অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ, এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। দাদা চণ্ডীপুরে দাদা শঙ্কুদেব পান্ডার ওপর হামলা হলো, কি বলবেন বিষয়টা? বহু জায়গায় হচ্ছে, কর্মীদের উপর হামলা, আমাদের ক্যান্ডিডেটের উপর হামলা হয়েছে, আমার উপরে একাধিকবার হয়েছে। হেরে যাচ্ছেন তো এখন দাঁত নখ বার করে ভয় দেখাবার চেষ্টা করছেন, পাবলিক ভয় পাচ্ছে না, সকাল থেকে এসে লাইনে ভোট দিচ্ছে। এখন যারা প্রচার করছে তাদেরকে চমকে ধমকে মানুষকে আটকাবার চেষ্টা হচ্ছে, কোনো লাভ নেই। হ্যাঁ, জঙ্গলমহল গেছিলেন, বর্ধমানেও 18 দিন ছিলেন, তারপরে বুঝে গেছেন রেজাল্ট কী হবে। এখন খালি সময় কাটাচ্ছেন, কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, শেষে ইভিএমকে দোষ দেওয়া হবে, দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসে, এর বাইরে কিছু করতে পারবেন না, দাঁড় করিয়ে হারাবো আমরা। পূর্বাঞ্চলে বিজেপি হাফ, দক্ষিণ ভারতে বিজেপি সাফ। জয়রাম রমেশের এই কথার পরই কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া জোট সরকার করলে আমরা বাইরে থেকে সাপোর্ট দেবো। কোনো ভিতরে যেতেই পারবেন না, কারণ কেউ ডাকবে না, এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না, কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে। গতবারে তবু তো ছিল, এবারে টিএমসিকে কেউ ডাকবে না, এমন সংখ্যা তারা পাবে। জয়রাম রমেশ কোথায় আছেন, তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন, সব এক্স হয়ে গেছেন, এখন রিটায়ার্ড, সব রিজেক্ট, খালি রেজাল্ট হতে বাকি আছে। এই যত একাডেমি আপনি দেখুন, রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। শো একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি, ছাগল, গরু, ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে। তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকসান, কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না। সন্ত্রাসকারী ঘটনায় লেখাপত্র সহ একাধিক বিজেপি কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও পুলিশ রিসিভ কপি দেয়নি। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ, এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। দাদা চণ্ডীপুরে দাদা শঙ্কুদেব পান্ডার ওপর হামলা হলো, কি বলবেন বিষয়টা? বহু জায়গায় হচ্ছে, কর্মীদের উপর হামলা, আমাদের ক্যান্ডিডেটের উপর হামলা হয়েছে, আমার উপরে একাধিকবার হয়েছে। হেরে যাচ্ছেন তো এখন দাঁত নখ বার করে ভয় দেখাবার চেষ্টা করছেন, পাবলিক ভয় পাচ্ছে না, সকাল থেকে এসে লাইনে ভোট দিচ্ছে। এখন যারা প্রচার করছে তাদেরকে চমকে ধমকে মানুষকে আটকাবার চেষ্টা হচ্ছে, কোনো লাভ নেই। হ্যাঁ, জঙ্গলমহল গেছিলেন, বর্ধমানেও 18 দিন ছিলেন, তারপরে বুঝে গেছেন রেজাল্ট কী হবে। এখন খালি সময় কাটাচ্ছেন, কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, শেষে ইভিএমকে দোষ দেওয়া হবে, দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসে, এর বাইরে কিছু করতে পারবেন না, দাঁড় করিয়ে হারাবো আমরা। পূর্বাঞ্চলে বিজেপি হাফ, দক্ষিণ ভারতে বিজেপি সাফ। জয়রাম রমেশের এই কথার পরই কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া জোট সরকার করলে আমরা বাইরে থেকে সাপোর্ট দেবো। কোনো ভিতরে যেতেই পারবেন না, কারণ কেউ ডাকবে না, এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না, কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে। গতবারে তবু তো ছিল।